नमस्कार बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड श्री सुब्रत आचार्य और आपनारा देखछेन आपनादेरই प्रिय चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सालटेंसि। आगामी 29 मार्च 2025 शनिदेव तार कुम्भ राशिर अवस्थान छेड़े प्रवेश करबे मीन राशिते, जा प्रत्येकटी राशिर जन्य एकटी गुरुत्वपूर्ण समय। आजकेर भिडियोते आमरा आलोचना करब मेष राशिर उपरे এই পরিবর্তনের প্রভাব কিভাবে তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসবে, বিশেষত কর্মজীবন, অর্থনৈতিক জীবন, শরীর স্বাস্থ্য, ব্যক্তিগত জীবন, তাদের পড়াশোনা এবং সন্তান, বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে শনিদেব কতটা প্রভাব নিয়ে আসবে এবং সেই সাথে নাক্ষত্রিক ভিত্তিক আলোচনা করব ভিডিওর শেষে, অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের উপরে কি প্রভাব আসবে এবং সেই সাথে এই সময়ে শনিদেবের জন্য কি প্রতিকার আপনারা করবেন। আপনারা কম বেশি হয়তো জানেন শনিদেব 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে থাকেন। এবার কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে, যা মেষ রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। বিস্তারিত আলোচনার আগে আমরা একটু জেনে নেব শনিদেবের এই গোচরের পরিবর্তনের ফলে শনিদেবের দৃষ্টি কোন কোন গৃহে থাকবে এবং কোথায় এই পরিবর্তন ঘটছে। মেষ রাশির সাপেক্ষে মীন রাশি হলো দ্বাদশ ভাব, অর্থাৎ দ্বাদশ ভাবে শনিদেব থাকছে এবং সেখান থেকে শনিদেবের তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে, ষষ্ঠ ভাবে এবং নবম ভাবে থাকবে। শনিদেবের দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকার জন্য সম্পদ এবং আপনার কথাবার্তার উপরে প্রভাব নিয়ে আসবে। তাই আয় ব্যয়ের বিষয়ে একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে, কারণ এই কথা বলার জন্য আপনি বড় সমস্যায় পড়তে পারেন বা বড় সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারেন। ষষ্ঠ ভাব হলো শত্রু এবং ঋণ ভাব, তাই শত্রু সক্রিয় থাকবে কিন্তু আপনাকে খুব বেশি সমস্যায় ফেলতে পারবে না এবং ঋণ পরিশোধের পরিকল্পনা এই সময় করবেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে এবং নবম ভাবে শনিদেবের এই দৃষ্টি, অর্থাৎ আপনার ভাগ্য এবং ধর্মভাবে, তাই ধর্মীয় কাজের সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন এবং ভাগ্যের চেয়ে পরিশ্রমের ফল আপনি বেশি পাবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনাদের বিভিন্ন ক্ষেত্রে এই শনিদেবের গোচরের পরিবর্তনের ফল কি আসবে। প্রথমে আসবো কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই গোচরের পরিবর্তন কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে, কারণ শনিদেব আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবে এই গোচরের পরিবর্তন ঘটছে, তাই কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসবে। এই সময় আপনাকে কর্মজীবনে প্রচুর পরিশ্রম করতে হবে। শনিদেব ধৈর্য এবং অধ্যবসায়ের পরীক্ষা নেন। যারা বিদেশে কাজ করতে চাইছেন বা মাইগ্রেশন নিতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো, তাই বিদেশে কাজের সুযোগ আসবে। বিদেশে আপনারা স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করে নিতে পারবেন। পদোন্নতির বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে এই সময় কিন্তু সফলতা আসবে এবং স্বীকৃতিও পাবেন, কিন্তু তার জন্য পরিশ্রম আপনাকে যথেষ্ট করতে হবে। আসবো বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো ঝুঁকিপূর্ণ সময় হতে পারে। নতুন প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন এবং পেশাদার মানুষের সঙ্গে পরামর্শ করুন। আসবো অর্থনৈতিক জীবনে কি প্রভাব আসবে, অর্থাৎ ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। আর্থিক দিক থেকে শনিদেব এই গোচরে কিছুটা চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে, তবে পরিকল্পনা নিয়ে এগোতে পারলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। দ্বাদশ ভাব হলো খরচের ভাব, তাই এই সময় চিকিৎসা, ঋণ বা ভ্রমণ সংক্রান্ত ব্যয় বাড়তে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে। আসবো সঞ্চয়ের বিষয়ে, কারণ এই সময় সঞ্চয়ের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। আয়ের একটি বড় অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, ভবিষ্যতের জন্য এটি উপকারে আসবে। ছোট মেয়াদি ইনভেস্টমেন্টে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন, কারণ এই সমস্ত ইনভেস্টে ঝুঁকি থাকবে, তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করুন, ভবিষ্যতে ভালো ফল পাবেন। ঋণের বোঝা থেকে সতর্ক থাকুন, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন, শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ নিন। এখন আসবো আপনাদের স্বাস্থ্য, বিশেষত শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে। শনিদেবের এই গোচরের পরিবর্তনে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে। শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছে, যা স্বাস্থ্য অর্থাৎ শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার বিষয়ে কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। দ্বাদশ ভাবে শনিদেবের এই অবস্থানের কারণে পুরানো কোনো রোগ মাথাচাড়া দিতে পারে। এই সময় জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস এবং স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, তাই সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে, সামগ্রিক স্বাস্থ্যের উপরে তার প্রভাব থাকবে।
ডায়াবেটিস বা কোলেস্টেরলের মতন লাইফস্টাইল ডিজিজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শরীরকে ঠিক রাখুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, অতিরিক্ত তৈলাক্ত বা ঝাল খাবার থেকে দূরে থাকুন, শরীরচর্চা যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে ফিট রাখার চেষ্টা করুন। মানসিক সুস্থতার ক্ষেত্রে বলবো, শনিদেব কিছুটা মানসিক চাপ বাড়াবে। এই সময় আপনি নিজেকে কিছুটা নিঃসঙ্গ মনে করবেন, কিছুটা হতাশাও চলে আসতে পারে। কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে মানসিক অস্থিরতাও বাড়তে পারে। তাই শনিদেবের দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে, শত্রুভাবে থাকবে, প্রতিযোগিতার কারণেও কিন্তু মানসিক চাপ বাড়বে। কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, তাই এই সময়ে ধৈর্য রাখলে আপনি এই সময়কে কাটিয়ে উঠতে পারবেন। এখন আসবো আপনাদের বৈবাহিক সম্পর্ক এবং প্রেম এবং বিবাহ সংক্রান্ত বিষয়। শনিদেব মীন রাশিতে প্রবেশের ফলে মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের প্রেম এবং বৈবাহিক জীবনে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। শনিদেবের দৃষ্টি সরাসরি সপ্তম ভাবে না থাকলেও দ্বাদশ ভাবে তার অবস্থান, তাই বৈবাহিক জীবনে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই যে কোনো সম্পর্কের গভীরতা দেখা অত্যন্ত জরুরি। সতর্ক থাকুন যাতে তৃতীয় ব্যক্তি আপনাদের ব্যক্তিগত সম্পর্কের উপরে প্রভাব না ফেলে। দাম্পত্য জীবনে পেশাগত চাপের কারণে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে, তবে ধৈর্য এবং সংযম বজায় রাখলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়ে নতুন সম্পর্ক বা বিবাহ সম্ভাবনা আছে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নিতে হবে বা অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে হবে। এখন আসবো শিক্ষা এবং আধ্যাত্মিকতার বিষয়। এই সময় শিক্ষার্থীদের জন্য একটি মিশ্র সময় হতে পারে। দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থানের ফলে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তাই পড়াশোনায় অতিরিক্ত চাপ এবং নিয়মিত রুটিন মেনে চলা জরুরি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। শনিদেব দ্বাদশ ভাবে অবস্থান করছে, তাই বিদেশে পড়ার সুযোগও কিন্তু আপনার সামনে খুলে যাবে। যারা গবেষণা করতে চাইছেন বা একটু ডিপ স্টাডি করতে চাইছেন তাদের জন্য এটি উৎকৃষ্ট সময়, তবে ধৈর্য ধরতে হবে এবং লক্ষ্য পূরণের জন্য নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাই প্রতিদিন পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট রুটিন করুন। ওম শ্রী সরস্বত্যৈ নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ, গুরুজনদের পরামর্শ মেনে চলুন। আধ্যাত্মিক দিক থেকে বলবো, শনিদেবের দৃষ্টি নবম ভাবে থাকছে, তাই আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকর্ষণ অনেকটা বাড়বে। ধর্মীয় স্থানের দর্শন, জপ, ধ্যান, আধ্যাত্মিক চর্চা এগুলোর মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন। এই সময়ে আত্মবিশ্লেষণ এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। শনিদেবের প্রভাবে আধ্যাত্মিক গভীরতা বাড়বে, জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করবে শনিদেব। তাই এই সময় শনিদেবের সুপ্রভাব পেতে ধর্মীয় কাজ, পূজার্চনা এবং গুরুজনদের সান্নিধ্যের শুভ ফল আপনি পাবেন। এখন আসবো ভাগ্য এবং ভবিষ্যতের সুযোগের বিষয়। শনিদেব মীন রাশিতে প্রবেশ করছে, ভাগ্য এবং ভবিষ্যতের সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। শনিদেব নবম ভাব, ষষ্ঠ ভাবে তার দৃষ্টি থাকছে, তাই ভাগ্যের শক্তি ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করবে। তবে এই সময়টি অত্যন্ত ধৈর্য ধরার সময় এবং পরিশ্রমের সময়। যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বা বিদেশে পড়াশোনার চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য ইতিবাচক সময়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে। শনিদেব কর্মক্ষেত্রেও নতুন দায়িত্ব আপনার সামনে খুলে দেবে, নতুন সুযোগ এনে দেবে। যারা ব্যবসা করতে চাইছেন তারা ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করবেন। তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে আপনি সফলতা অর্জন করবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজের মাধ্যমে আপনি ভাগ্যের পরিবর্তন আনবেন এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। তাই শনিদেবের এই গোচরের পরিবর্তনে বলা যেতে পারে ভাগ্যের উন্নতি আপনার হবে। দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থানের কারণে কর্মযোগে আপনি বিদেশে যাবেন বা ভ্রমণের সুযোগও আসবে। নবম ভাবে শনিদেবের দৃষ্টির জন্য আধ্যাত্মিক কাজের জন্য আপনি বিদেশে যেতে পারেন। যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি আসবে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং দায়িত্ব নিয়ে আপনাকে এগোতে হবে, তাতে নাম যশ অর্জন সম্ভব হবে। এখন আসবো সন্তানের ভবিষ্যৎ এবং পারিবারিক জীবন। শনিদেবের এই গোচরের পরিবর্তনে আপনার পারিবারিক জীবন এবং সন্তানের জীবনের উপরে কিছুটা মিশ্র ফল আসবে। সন্তানদের ক্ষেত্রে এই সময়টি একটু কঠিন হতে পারে। শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিতে হবে, তাদের মানসিক চাপ কিছুটা বাড়বে এই সময়। শনিদেবের দৃষ্টি যেহেতু নবম ভাবে থাকবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, তবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এই সময় ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরীক্ষা
আপনাকে দিতে হবে। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। যত্নশীল না হলে স্বাস্থ্যের কারণে খরচ বাড়বে। এখন আসবো মেষ রাশির 3টি গুরুত্বপূর্ণ নক্ষত্রের বিষয়। মেষ রাশিতে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের অবস্থান রয়েছে। তাই প্রথমে আসবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিষয়ে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা এই সময় উদ্যমী এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আগ্রহী হবেন। শনিদেবের এই গোচরের পরিবর্তনে যে কোনো সিদ্ধান্তের বিষয়ে আপনারা খুব ধীরে ধীরে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে বাধা এবং অতিরিক্ত পরিশ্রম এই সময় আসতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে, কারণ এই সময় হতাশা এবং ক্লান্তি বোধ করবেন। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে এবং একাকী সময় কাটানোর ইচ্ছা আপনার তৈরি হবে। তাই বলবো নিয়মিত যোগা, মেডিটেশন করুন, শনিমন্ত্র জপ করুন এবং ফিজিক্যালি আপনারা অ্যাক্টিভ থাকুন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময়ে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। শনিদেবের এই গোচরের পরিবর্তনের ফলে পারিবারিক জীবনে চাপ আসবে এবং কিছু দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে। আর্থিক দিক থেকে আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে, তাই সঞ্চয়ের প্রতি আপনারা দৃষ্টি দিন। নিজের নীতি এবং আদর্শের উপরে এগিয়ে চলুন। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি এবং পরিবারের যে সমস্ত সমস্যা আসছে সেগুলো ধৈর্য এবং নম্রতার সঙ্গে সমাধান করুন। কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদের জাতক জাতিকাদের বলবো কিছুটা আত্মবিশ্বাসী হবেন। শনিদেবের এই গোচরের পরিবর্তনে জীবনে ধৈর্য এবং গুরুত্ব এই বিষয়গুলি শিখবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং বাধা আসলেও সেগুলোকে আপনারা অবশ্যই অতিক্রম করবেন। তবে ব্যক্তিগত জীবনে কিছুটা তিক্ততাপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। বাক্য বিনিময়ে সংযম না হলে সমস্যা বাড়বে। আপনাদের বলবো বিচার বিশ্লেষণ করে চলুন। নিয়মিত শনিদেবের পূজা অর্চনা করুন। সর্ষের তেল, কালো তিল দান করুন। মানসিক চাপ কমানোর জন্য অবশ্যই যোগা, মেডিটেশন এবং ভালো গান শুনুন। মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো যে এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার করুন, তাতে শনিদেবের সুপ্রভাব পাবেন। শনি মন্ত্র প্রত্যহ জপ করুন। ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে সন্ধ্যার পরে জপ করলে নেতিবাচক প্রভাব দূর হবে। কালো তিল, সর্ষের তেল এগুলো দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া কালো কাপড়, লোহার দ্রব্য আপনারা দান করতে পারেন। গরিব মানুষ এবং পশুদের অবশ্যই সাহায্য করুন। গরিব মানুষকে খাবার, জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে কিনে দিন। এছাড়া কুকুর, বিশেষত কালো কুকুর, গরু এদেরকে খাদ্য দিন। শনিদেব লোহার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই গৃহে লোহার আংটি বা শনির কোনো প্রতীকী রূপ রাখুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া শনিদেবের উদ্দেশ্যে শনি মন্দিরে আপনারা সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। শনিদেবকে অর্ঘ্য দিন। হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া শনিদেবের মূর্তিতে আপনারা সর্ষের তেল দিয়ে অভিষেক করলে শনিদেবের প্রতিকূল প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে মেষ রাশির জন্য শনিদেবের এই গোচরের পরিবর্তন কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে, তবে একটি জীবনকে নতুন অভিজ্ঞতা এবং সফলতার দিকেও কিন্তু শনিদেব নিয়ে যাবে। শনিদেবের শক্তিকে ইতিবাচকভাবে আপনি ব্যবহার করলে আপনার কর্মজীবন, সম্পর্ক এবং আধ্যাত্মিক জীবনে আপনি উন্নতি আনতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরের পরিবর্তন কেবল চ্যালেঞ্জপূর্ণ নয়, বরং নতুন সুযোগের দ্বার খুলে দেবে। তাই ধৈর্য ধরে প্রতিটি বিষয়ে আপনারা সতর্ক থাকুন। সেই সাথে বলবো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।